যুক্তরাষ্ট্রে আর তৈরি হচ্ছে না 1 সেন্টের কয়েন পেনি। ফলে দেশ জুড়ে দেখা দিয়েছে খুচরো পয়সার সংকট। গ্যাস স্টেশন, রেস্টুরেন্ট ও বড় দোকানগুলোতে বাড়ছে লেনদেন জটিলতা। প্রশাসনের দিক নির্দেশনা না থাকায় ইচ্ছামতো দাম নির্ধারণ করছেন ব্যবসায়ীরা। তাই দ্রুত সঠিক দিক নির্দেশনা দরকার মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের বাজারে সবচেয়ে ছোট মূল্যমানের কয়েন পেনি। তবে বছরের শুরুতে এই 1 সেন্টের কয়েন তৈরি বন্ধের নির্দেশ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। মেতে আনুষ্ঠানিকভাবে পেনি উৎপাদন বন্ধ করে ইউএস মিন্ট। ট্রেজারি বিভাগের ধারণা ছিল 2026 সালে পেনির সংকট শুরু হবে, তবে এর আগেই ঘাটতি দেখা দিয়েছে। কেন্দ্রীয় সরকার ব্যাংকে পেনি না দেয়ায় ব্যবসায়ীরাও তা পাচ্ছেন না। বেশি সংকটে খুচরা ব্যবসায়ীরা। এছাড়া নিম্ন আয়ের যেসব মানুষ নগদ লেনদেনের উপর নির্ভরশীল, তারাও বিপাকে। পেনির অস্থায়ী সমাধান হিসাবে অনেক দোকানে পণ্যের ন্যূনতম দাম 5 সেন্ট রাখা হয়েছে। তবে নিউ ইয়র্ক সহ কিছু শহরে সঠিক খুচরা ফেরত দেওয়া বাধ্যতামূলক। তাই আইনি জটিলতাতেও পড়ছেন ব্যবসায়ীরা। অনেক প্রতিষ্ঠান গ্রাহকদের খুচরা আনার অনুরোধ জানাচ্ছেন। কেউ প্রচারণা চালাচ্ছে, বাড়িতে জমে থাকা পেনি দোকানে আনলেই মিলবে পুরস্কার বা ছাড়। বিশেষজ্ঞরা বলছেন, লেনদেন কিভাবে চলবে বা প্রচলিত পেনিগুলো কিভাবে বাজারে ফিরবে সে বিষয়ে এখনই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া উচিত সরকার ও কংগ্রেসের। ট্রেজারি বিভাগের হিসাব অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্রের বাজারে প্রায় 114 বিলিয়ন পেনি রয়েছে। তবে এর বেশিরভাগই মানুষের ব্যক্তিগত সংগ্রহে, যা ব্যবহার হচ্ছে না। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।